এক ছিল ছোট্ট ছেলে, নাম তার আব্রাহাম লিঙ্কন। সে থাকতো এক গরিব পরিবারে, জঙ্গলের ধারে এক ছোট্ট কুঁড়ো ঘরে। তার বয়স যখন মাত্র 7, তখন তারা নতুন এক জায়গায় চলে গেল। সেখানে ছিল আরো কঠিন জীবন। তাদের ঘরে জানালা ছিল না, এমনকি দরজাটাও ঠিক মতো বসানো ছিল না। ছোট্ট আব্রাহামের কোনো খেলনা ছিল না, ভালো পোশাকও ছিল না, এমনকি স্কুলে যাওয়ার সুযোগও ছিল খুব কম। সব মিলিয়ে সে হয়তো মাত্র 1 বছরের মতো স্কুলে যেতে পেরেছিল। কিন্তু আব্রাহামের মনে ছিল এক অদ্ভুত জেদ। তার জ্ঞানার্জনের অদম্য স্পৃহা ছিল। যখন তার বন্ধুরা খেলাধুলা করত, আব্রাহাম তখন পুরনো বই খুঁজে বেড়াত। দিনের বেলা সে কাঠ কাটত, খেতে কাজ করত। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ত, তখন সে আগুনের পাশে বা মোমবাতির টিমটিমে আলোয় বই পড়ত। তার কাছে বই ছিল এক অদ্ভুত জগতের চাবি। সে জানতো পড়াশোনা করলে সে আরো বেশি বড় হতে পারবে, আরো বেশি কিছু জানতে পারবে। আব্রাহামের জীবন ছিল ব্যর্থতায় ভরা। তিনি ব্যবসা শুরু করে লোকসান করলেন, ঋণে ডুবে গেলেন। তিনি রাজনীতিতে নামলেন, বারবার নির্বাচনে হেরে গেলেন। একবার নয়, দুবার নয়, পরপর 8 বার তিনি নির্বাচনে হেরেছিলেন। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো সে কোনোদিন সফল হতে পারবে না। তার জীবনে হতাশা ছিল নিত্যসঙ্গী। তার প্রিয়জন মারা গেল, যা তাকে মানসিকভাবে আরো ভেঙে দিল। কিন্তু আব্রাহাম লিঙ্কন দমে যাওয়ার মানুষ ছিলেন না। প্রতিবার ব্যর্থ হওয়ার পর তিনি নিজেকে জিজ্ঞেস করতেন, কেন আমি ব্যর্থ হলাম? তিনি ভুলগুলো থেকে শিখতেন। তার বাবা তাকে শিখিয়েছিলেন, কখনো হাল ছেড়ো না আব্রাহাম, তোমার পায়ে যতই কাটা ফুটুক, পথ চলাই আসল। এই কথাগুলো তার মনে গেঁথে গিয়েছিল। তিনি জানতেন তার স্বপ্ন অনেক বড়। তিনি শুধু নিজের জন্য বাঁচতে চাননি, তিনি চেয়েছিলেন দেশের জন্য কিছু করতে। আমেরিকায় তখন দাসপ্রথা ছিল, যেখানে মানুষকে কেনাবেচা করা হতো। আব্রাহামের মনে এটা খুব কষ্ট দিত। তিনি বিশ্বাস করতেন সব মানুষ সমান, তাই তিনি দাসপ্রথা বন্ধের স্বপ্ন দেখতেন। দীর্ঘ লড়াই আর অদম্য চেষ্টার পর একের পর এক ব্যর্থতার সিঁড়ি পেরিয়ে তিনি অবশেষে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। তিনি যখন প্রেসিডেন্ট হলেন, তখন দেশ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ল। দাসপ্রথা বিলুপ্ত করা ছিল এক কঠিন কাজ, যার জন্য তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। কিন্তু আব্রাহাম লিঙ্কন তার সিদ্ধান্তে অটল ছিলেন। তার অক্লান্ত পরিশ্রম এবং দৃঢ়তার ফলেই অবশেষে আমেরিকার দাসপ্রথা বিলুপ্ত হয় এবং দেশে ঐক্য ফিরে আসে। আব্রাহাম লিঙ্কনের জীবন থেকে আমরা কি শিখি? হার না মানা। লিঙ্কন বারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু কখনো হাল ছাড়েননি। তার জীবনে অনেক কঠিন সময় এসেছিল, কিন্তু তিনি প্রতিবার নতুন উদ্যমে শুরু করেছিলেন। জ্ঞান অন্বেষণ। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি পড়াশোনা ছাড়েননি। তিনি জানতেন জ্ঞানই প্রকৃত শক্তি। তোমাদেরও উচিত সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করা, স্বপ্ন দেখা ও পূরণ করা। লিঙ্কন ছোট থেকে বড় স্বপ্ন দেখেছিলেন। তিনি শুধু নিজের জন্য নয়, দেশের মানুষের জন্য ভালো কিছু করতে চেয়েছিলেন। তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন, তোমার স্বপ্ন পূরণ করা সম্ভব, যদি তুমি ধৈর্য ধরে লেগে থাকো এবং কখনো হার না মানো। আব্রাহাম লিঙ্কনের জীবন আমাদের শেখায়, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুন করে শুরু করার সুযোগ। সবার জন্য শুভকামনা।